আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হজরতে জাহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আল্লাহ তাআলা যাকাত আদায় করার হুকুম করিলেন, তখন মুনাফিকরা তাদের নিকট যে ফল থাকিত উহা হইতে অতি নিকৃষ্ট ফল দান করিত। তখন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে পাকে আয়াত নাজিল করেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাইলেন উক্ত আয়াতটি সূরা বাকারার 37 নম্বর রুকুর প্রথম আয়াতের অংশ বিশেষ। এই আয়াতটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আয়াতের অর্থ এই যে, হে ইমানদারগণ, তোমরা নেক কাজে নিজেদের উপার্জন হইতে উৎকৃষ্ট মাল খরচ করো, পবিত্র মাল, উত্তম মাল খরচ করো। আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদারেরা, হে মুমিন বান্দা বান্দি, তোমরা নেক কাজে নিজেদের উপার্জন হইতে উত্তম মাল খরচ করো, আর ওই জিনিস হইতে উৎকৃষ্ট মাল খরচ করো যা আমি তোমাদের জন্য জমিন হইতে উৎপন্ন করিয়াছি, অর্থাৎ ফল ফলাদি ইত্যাদি, এবং উহা হইতে নিকৃষ্ট মাল খরচ করার মনস্থ করিও না, খারাপ মালগুলা দান করার ইচ্ছা করিও না। অনেক এমন আছে খারাপ মালগুলা দিয়া দেয় ফকিরকে, অথবা কাউকে না কাউকে দিয়া দিয়ে নিজে খাইতে পারে না, ব্যবহার করতে পারে না, দেখতে খারাপ দেখা যায়, খারাপ জিনিসগুলা অন্যদেরকে দিয়ে দেয়, এটা ঠিক নয়। আল্লাহ নিষেধ করেছেন, ও মুমিন বান্দা বান্দিরা, এমন কাজ করিও না। মহান আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তুমি যেটা খাইতে পারবা না এটা কেমনে দিবা? তোমার মাল হইতেই তোমাকে আল্লাহ যা দিয়েছে তা থেকে উত্তম মালগুলা, উৎকৃষ্ট মালগুলা, সুন্দর মালগুলা, ভালো মালগুলা, ভালোগুলা খরচ করো, সেটা হোক না ফল ফলাদি ইত্যাদি, খারাপগুলা দিও না। অথচ তুমি তোমাদের এইরূপ নিকৃষ্ট জিনিস কেউ তোমাদের পাওনা পরিশোধ অথচ যদি তোমাদেরকে এইরূপ নিকৃষ্ট জিনিস কেউ তোমাদের পাওনা পরিশোধে অথবা হাদিয়া স্বরূপ প্রদান করে, তবে তোমরা কখনো উহা গ্রহণ করিবে না। তবে যদি তোমার চক্ষু বন্ধ করিয়া চক্ষু লজ্জা গ্রহণ করিয়া লও, আর এই কথা বুঝিয়া লও যে আল্লাহ তাআলা কারু মুখাপেক্ষী নন, যে এইরূপ নিকৃষ্ট মাল দ্বারা খুশি হইয়া যাইবেন, তিনি প্রশংসার যোগ্য। উপরোক্ত আয়াতগুলি প্রসঙ্গে অনেক হাদিস বর্ণনা করা হইয়াছে, সবগুলির মূল কথা একই। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতগুলি আমাদের আনসারদের সম্পর্কে নাজিল হইয়াছে, যা আমরা বাগানের মালিক ছিলাম। প্রত্যেকেই নিজ নিজ বাগান হইতে কম বেশি খেজুর আনিত। কেউ কেউ খেজুরের 1-2 কাদি মসজিদে লটকাইয়া দিত। সুফায়ে অবস্থানকারী সাহাবীগণ গরিব ছিলেন। গরিব ছিলেন, তাদের খাওয়া দাওয়ার কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। তাদের কারো ক্ষুধা লাগিলে সে ওই ঝুলন্ত কাঁদিতে লাঠি দিয়া আঘাত করিত এবং কাঁচা পাকা খেজুর যাহা নিচে পড়িত উহা খাইয়া লইত। কিছু লোক তাহাদের দান সৎকার কাজে তেমন আগ্রহ ছিল না, তার নিকৃষ্ট ধরনের বা নষ্ট হইয়া যাওয়া খেজুরের কাঁদি লটকাইয়া দিত। এই বিষয়ে উক্ত আয়াত নাযিল হইয়াছে, যাহার অর্থ এই যে, যদি তোমাদেরকে হাদিয়া স্বরূপ এইরূপ জিনিস দেওয়া হয়, তবে তোমরা চক্ষু লজ্জার খাতিরে হয়তো গ্রহণ করিবে, কিন্তু এমনিতেই লইবে না। ইহার পর হইতে উৎকৃষ্ট মানের খেজুরের কাদি আসিতে আরম্ভ হইল। এই বিষয়ের উপর অনেক রাওয়ায়াত বর্ণিত হইয়াছে। অন্য এক হাদিসে আছে, কোনো লোক বাজার হইতে সস্তা মাল খরিদ করিয়া উহা সাদকা করিত। তখন এই আয়াত নাজিল হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, এই আয়াত ফরজ যাকাত সম্পর্কে নাজিল হইয়াছে। যখন লোকেরা খেজুর কাটিত, তখন উত্তমগুলি বাছিয়া পৃথক করিয়া লইত। তো যখন যাকাত গ্রহণের জন্য লোক আসিত, তখন নিকৃষ্টগুলি তাদের সম্মুখে প্রবেশ করিত। এক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের সীমা লইয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল। মসজিদে কেউ নিকৃষ্ট খেজুর একটি কাদি লটকাইয়া রাখিয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি দ্বারা আঘাত করিয়া বলিলেন, যে ব্যক্তি উহা লটকাইয়াছে সে ইহা হইতে তোম যদি লটকাইত তবে কি ক্ষতি হইত? সে জান্নাতে এইরূপ নিকৃষ্ট খেজুর পাইবি। নাউজুবিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, সঠিকভাবে দান করার তৌফিক দান করে, উত্তম মাল খরচ করার তৌফিক দান করে। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।